নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আজকে এক অন্য ধরনের রেসিপি ডিমের কোরমা নিয়ে এসেছি। চলো দেখে নিই। আমরা এখানে 6টা ডিম নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ ছোট ছোট করে নিচ্ছি টুকরো। একটা পেঁয়াজ, বড় পেঁয়াজকে টুকরো করে নিলাম। এবারে আমি নিচ্ছি রসুনটাকে ছাল ছাড়িয়ে রেখেছি। একটা ছোট রসুনকে আমি পুরোটা নিয়েছি। দিয়ে পরে আরেকটা সাইডে আমি আরেকটা গোটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। কুচি করে সাইড করব। চলো দেখে নিই কীভাবে আমরা ডিমের কোরমা করে নিই। খুবই ইজি আর টেস্টি এক রেসিপি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি 4 চামচের মতো। এবারে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোর গায়ে আগে কাট লাগিয়ে নিতে হবে, মানে চিড়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন। আর একটু নুন দিচ্ছি স্বাদ অনুসারে, মানে একটু ডিমটার গায়ে নুন দিয়ে দিলাম। এখানে কোনো হলুদ দেব না, পুরোপুরি সাদাই থাকবে। দিয়ে পরে এক একটা করে ডিম তুলে নেব, এরকম হালকা ব্রাউন কালার আসার পরে। চলো এবারে আমি ডিমগুলো তুলে নিচ্ছি, তোমরা নেক্সট ধাপে দেখে নাও এবারে কি করব। এবারে আমি এগুলোকে সরিয়ে রাখছি। এবারে আমি নিচ্ছি রসুনটাকে ভেজে নেব, আর তার সঙ্গে একটু পেঁয়াজটা যেটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকেও ভেজে নেব। আর অর্ধেকটা টমেটো আমি এখানে দিয়েছি। দিয়ে পরে ভালো করে একটুখানি নেড়ে নেব। দিয়ে নেড়ে নেওয়ার পরে আমি গোটা 1 মুঠো কাজু দিয়েছি, আর 1 মুঠো কিশমিশ এখানে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেওয়ার পরে আমি এটা তারপরে তুলে রাখবো। তুলে রেখে মিক্সিং জারে আমি এটাকে দেব। তার সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা ব্যালেন্স করার জন্য। তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে ততটা পরিমাণই এখানে ইউজ করবে। দিয়ে পরে এবার আমি মিক্সিং জারটা যতক্ষণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। আবার কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব। মানে যে পেঁয়াজটা আমি কুচি করে রেখে সাইড করেছিলাম সেই পেঁয়াজটা আমি বেরেস্তা এখানে বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটা খুব একটা গাঢ় করব না, এটা হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি বেরেস্তাটা তুলে নেব। এবার আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। বেরেস্তা তুলে নেওয়ার পরে এবার আমি নেক্সট প্রিপারেশন যেটা রেডি করব, মানে মেন প্রিপারেশনে যাচ্ছি। এবারে আমি এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিয়েছি, আর এখানে দিয়েছি একটু গোটা গরম মশলা আর তেজপাতা। দিয়ে এবারে ভালো করে নেড়ে নেব। আমি তেল কিন্তু আর ইউজ করছি না, ওই তেলের মধ্যে দিয়েছি। আর যে বাটাটা রেডি করে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ বাটা, বাদাম বাটা যেটা ছিল ওটা দিয়ে দিয়েছি। এরপরে এটাকে একটুখানি কষিয়ে নেব। যেটা মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি কষিয়ে নেব। এটা বাদাম থাকাতে, মানে কাজু বাদাম থাকানোর জন্য এটার মধ্যে একটুখানি টেনে যাচ্ছে, তার জন্য বারবার করে জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি নুন আর চিনি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে। আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কাও 1 চামচ দিয়ে পরে আবার নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে আবার মনে হবে কিছুটা পরিমাণ টাইট হয়ে যাচ্ছে, তখন একটু জল দিয়ে আবার এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 10 মিনিট এদিকে রেখেছি। এবার এদিকে আমি একটা পেস্ট রেডি করছি। এখানে 2 চামচ দই নিয়েছি, হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, মানে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দই সবসময় ফাটিয়ে ইউজ করা উচিত, না হলে দইয়ের মধ্যে অনেকটা দানা দানা রয়ে যেতে পারে। এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, মানে পুরো এটা স্মুথ হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 1 চামচ মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া। এবার আবার কিছুক্ষণ এটাকে ফাটিয়ে নেব। দিয়ে আমার মনে হচ্ছিল কিছুটা পরিমাণ কম লাগছিল দইটা, তার জন্য 1 চামচ আরও দই দিয়েছি। দইয়ের এই পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে আমি ঢাকা খুলে দেখব। এখানে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু তলাতে লেগে যেতে পারে, তার জন্য ভালো করে এটা একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। যত বাদাম বাটা থাকলে একটুখানি টাইট হয়ে যায়,
তার জন্য একটু জল দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আমি দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আবার কিছুক্ষণ নেড়ে পরে আবার কিছুক্ষণ নাড়তে হবে, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট ঢাকা দেওয়ার পরে ফিরে আসছি। দিয়ে আমার এখানে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে কোরমার গ্রেভিটা। এবারে আমি এখানে দিচ্ছি আরেকটু জল দেওয়ার পরে গরম জল কিন্তু এখানে ইউজ করতে হবে, ঠান্ডা জল ইউজ করলে হবে না। দিয়ে পরে আমি এখানে দেব ডিমগুলো, এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর ডিমটা যখন ফুটে যাওয়ার পরে এবারে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও ততটা পরিমাণ রেখে পরে এরপর থেকে আমি বেরেস্তা ছিটিয়ে দেব। বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা বেরেস্তাটা ছিটিয়ে দেব। দিয়ে আমাদের রেডি হয়ে যাবে ডিমের কোরমা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও আবার আনবো তোমাদের জন্য। এবারে উপর থেকে একটু কস্তুরি মেথি উপর থেকে ছিটিয়ে আমার রেডি হয়ে গেল ডিমের কোরমা। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ।